সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কারের আগে নির্বাচন সম্ভব নয় এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি চলবে। তিনি আরও বলেন, নতুন বছরে নতুন প্রজন্মের কাঁধে উঠবে দেশের দায়িত্ব। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, নতুন বছরে ছাত্রদলের নেতৃত্ব দেবে শিক্ষার্থীরাই। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্রদলকে আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে সেইভাবে বিভক্ত করে ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটের দায়িত্ব দিয়েছি। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন পেয়েছি এবং আমরা অভিভূত যে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি।